বাকি ছিল এইগুলো: আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলি নীতি, স্থিতিস্থাপকতা। আর্কিমিডিসের নীতি আগের দিন হয়েছে, এরপর আমাদের বাকি কী কী রয়েছে: পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলি নীতি এবং স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা আমাদের হচ্ছে পৃষ্ঠটান প্রথমে কাকে বলে। এরকম জিনিসগুলো দেখে চলে এসেছি, এরকম জাম্পিং সারফেস এরকমভাবে থাকে, ঠিক আছে। এখানে কেউ যদি লাফায়, এখানে লাফাতে পারেটা কেন? ধরো লাফাচ্ছে, ঠিক আছে। এ হচ্ছে প্রথমে কি করবে, নিচে এসে পড়বে, কিন্তু এই পর্দাটাতে এসে যখনই পড়লো তখনই পর্দাটা কী করবে, পর্দাটাকে উপরের দিকে ঠেলা দেবে, তাই তো এখানে লাফানো যায়। এটা জাম্পিং সারফেস দেখেছো নিশ্চয়ই, এরকম ধরনের জাম্পিং সারফেস এরকম খেলনা হয় যে এখানে লাফায়, ঠিক আছে। তো এখানে প্রথমে এখানে জাম্প দিয়ে পড়লো, তারপরে এই পর্দাটা টান থাকার কারণে, পর্দাটা কী করতে চাইছে, টান থাকতে চাইছে, টান থাকবার কারণে পর্দাটা হচ্ছে একে উপরের দিকে ঠেলে দিচ্ছে। মানে কি, জিনিসটা কি, পর্দাটার উপর ছিল এইরকম ধরনের ছিল, একজন লোক এসে পড়লো এরকমভাবে, তখন কিছুটা বেঁকে গেল, কিন্তু এই যে বেঁকে যে গেল, এখানে একটুখানি যে নিচে যে নেমে যে গেল, এই জিনিসটা পর্দাটা চাইছে না। পর্দা কী চাইছে, পর্দাটা এরকম সোজাসুজি থাকতে চাইছে। তাহলে এই যে বেঁকে যাওয়াটা প্রতিরোধ করতে এ কী করছে, উপর দিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে। তাই না হচ্ছে মানুষটা আবার জাম্প করে উপরে উঠে যাচ্ছে। একই জিনিস হয় জলের ক্ষেত্রে সারফেস টেনশনে। জলের ক্ষেত্রে জিনিসটা কি, জলের ক্ষেত্রেও একই রকম প্রপার্টি দেখা যায়। জল অথবা যে কোনো তরলের ক্ষেত্রে, তরলও চায় সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে, উপরের তলটাকে সবথেকে কম ক্ষেত্রফলে রাখতে। মানে কী হবে, উপরে কোনো একটা জিনিস আমি দিলাম, উপরে কোনো একটা জিনিস আমি ফেললাম, কিছুটা নিচে ঝুঁকে গেল, এই ধরে এই জিনিসটাকে আমি নিচে এখানে ডুবালাম, তখন কী হবে, এই জলের তলটা অর্থাৎ তরলের তলটা একটুখানি নিচে ঝুঁকে গেল, কিন্তু এই যে নিচে যে ঝুঁকে গেল এটা তরলটা চাইছে না। তরলটা কী চাইছে, এরকম সোজাসুজি থাকতে চাইছে। তরলের তলটা কী চাইছে, সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে চাইছে। তাই না কী করবে, এটাকে উপর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। ঠেলবে কীরকমভাবে, এই বরাবর, তরল বরাবরই উপর দিকে ঠেলবে। তার ফলে কী হবে, এই পর্দাটা একটু যদি হালকা যদি হয় তাহলে কী হবে, ভেসে থাকবে। ভাবো একই রকম জিনিস এখানেও, মানুষ যদি ভারী হয়, ঠিক আছে, এখানে এর ওয়েট কত, খুব বেশি হলে 40 কেজি এদের ওয়েট, ঠিক আছে। আর পর্দাটার যতটা ওয়েট সহ্য করতে পারবে ততটা অবধি একে ঠেলতে পারবে। কিন্তু ওয়েট যদি বেশি হয়, যদি যদি 1 কুইন্টালের জিনিস যদি এখানে যদি রেখে যদি দেওয়া হয় কী হবে, উপর থেকে ফেলে যদি দেওয়া হয় কী হবে, পর্দাটা ছিঁড়ে নিচে নেমে যাবে। একই রকম জিনিস তরলের ক্ষেত্রেও হয়। তরলের ওয়েট যখন বেশি হয়ে যায়, তরল ধরো রয়েছে কোনো একটা জিনিস, কোনো একটা বিশাল ভারী কোনো একটা জিনিস, খুব ভারী কোনো একটা জিনিস যদি রেখে যদি দেওয়া হয়, তখন কী হবে, অনেকটা নেমে যাবে, তখন আর তরলটা আর উপরে ঠেলতে পারবে না যতই চেষ্টা করুক না কেন। মানে কি, সারফেস টেনশন অ্যাকচুয়ালি কি, খুব হালকা কোনো বস্তু হলে এই পৃষ্ঠটানের কারণেই তরলের উপরে জিনিসটা ভেসে থাকতে পারে। যেমন ব্লেড নিয়ে দেখবে পরীক্ষা করে, কোনো একটা ব্লেড নিয়ে এরকমভাবে হালকা করে ভাসিয়ে দেবে জলে, দেখবে ব্লেডটা ভেসে থাকবে। অথবা কোনো একটা ছোটো একটা পিন নেবে, দেখবে তরলের উপর রেখে দেবে, দেখবে আস্তে আস্তে করে ভাসতে থাকছে, তরলের জিনিসের উপর ভেসে রয়েছে, ডুবছে না। তার কারণটা কি, হালকা জিনিস হওয়ায় একটুখানি নেমেছে, এই একটুখানি নামার কারণে পৃষ্ঠটানের ফলেই এ ঠেলে রাখতে পারছে, ঠিক আছে। সেটাই হচ্ছে পৃষ্ঠটান। এটি এখন আমাদের বুঝতে, পৃষ্ঠটান কাকে বলে। পৃষ্ঠটান মানে হচ্ছে যার কারণে তরল তার পৃষ্ঠতলকে টান রাখতে সচেষ্ট থাকে, ঠিক আছে, তাকেই বলা পৃষ্ঠটান। দেখো সংজ্ঞা কী, তরলের উপরিতল বা পৃষ্ঠতল টান করে রাখা একটি আবরণের মতো কাজ করে এবং সংকুচিত হতে চাইছে, এটাই হলো পৃষ্ঠটান, ঠিক আছে। মানে তরলের উপরিতলটা টান হয়ে থাকবে। টান হয়ে থাকবার কারণটা কি, টান হয়ে থাকবার কারণটা হচ্ছে তরলের নিজস্ব অণুগুলোর মধ্যে টান। দেখো এখানে জিনিসটা, ধরো এরকম একটা পর্দা রয়েছে, এখানে ধরো পর্দা, ঠিক আছে, এটা ধরো এই পর্দাটা, সারফেসের এই পর্দাটা, এটা এরকমভাবে থাকতে চাইছে কেন, যে পর্দা দ্বারা তৈরি হয়েছে, যে জিনিস দ্বারা তৈরি হয়েছে এটা, সেই জিনিসগুলোর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল রয়েছে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল রয়েছে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকার কারণেই এই পর্দাটা এরকমভাবে থাকতে চাইছে। কিন্তু আকর্ষণ বল যদি থাকতো তাহলে কী হতো, ব্রেক হয়ে যেত। এখানে ধরো কয়েকটা অণু দেখাচ্ছি, এখানে একটা অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে। একটা বস্তুকে আমি এখানে ফেললাম, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যদি থাকে তাহলে একটুখানি যখন বেঁকে যাবে তখন অণুগুলো এরকমভাবে থাকবে, অণুগুলো কাছাকাছি থাকবে। কিন্তু যদি অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যদি না থাকে তাহলে কী হবে, ব্রেক করে যাবে। এখানে ফেলে দেওয়া হলো, অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, মানে কী হলো, চলে গেল, অণুগুলো কিছু কাছেই রাখতে পারলো না, ঠিক আছে।
যখনই কোনো একটা জিনিস ফেলে দিলাম, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যদি থাকতো, তাহলে কী হতো, অণুগুলো পাশাপাশি সরে যেত, দিয়ে নিচে ডুবে যেত জিনিসটা। ঠিক আছে, কিন্তু অণুগুলোর মধ্যে আকর্ষণ বল রয়েছে। এরা কী চাইছে, অণুগুলো কী চাইছে, পাশাপাশি থাকতে চাইছে, কাছাকাছি রয়েছে। ঠিক আছে, তাই না, কী হয়েছে, একটা এরকমভাবে একটা পর্দার মতো জিনিস তৈরি করে ফেলছে। ঠিক আছে, তার ফলে কী হবে, ঠেলে রাখতে চাইছে। জলের ক্ষেত্রেও সেই একই রকম হয়, যে কোনো তরলের ক্ষেত্রেও সেই একই রকমই হয়। ঠিক আছে, তরলের অণুগুলো কাছাকাছি থাকে এবং আসঞ্জন বলের প্রভাবে কাছাকাছি থাকতে চায়। ঠিক আছে, তার ফলে তরল হচ্ছে এরকম একটা পর্দার মতো কাজ করে, একটা আবরণীর মতো কাজ করে। তার ফলে কোনো একটা বস্তু ডোবালে ওইরকম উপরের দিকে বল দেবে। ঠিক আছে, যেমন এই ছবিটা দেখো, এই যে এটা তরলের তল রয়েছে। ঠিক আছে, একটা বস্তুকে আমি ডোবালাম এরকমভাবে, একটা বস্তুকে আমি রাখলাম এরকমভাবে, তলটা কীরকমভাবে নেমে গেছে, এরকমভাবে নেমে গেছে। এরকমভাবে নেমে যে গেছে, এই যে জলের অণুগুলো সব জায়গাতে অণু রয়েছে, তো জলের যে এইখানে যে অণুগুলো সব কাছাকাছি রয়েছে, জলের অণুগুলো সব এরকম পাশাপাশি রয়েছে এবং নিজেদের মধ্যে আকর্ষণ বল রয়েছে। তার ফলে কী হচ্ছে, একটা একটা আবরণী হিসেবে কাজ করতে পারছে, একটা তল হিসেবে কাজ করতে পারছে, এবং এই তল বরাবরই একটা বল এই যে এরকমভাবে কাজ করছে। এটাকেই বলা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ঠিক আছে, এবং এই বলের প্রভাবেই কী হবে, এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে এবং পৃষ্ঠটান হচ্ছে উপরের দিকে কাজ করছে। প্লাস হচ্ছে প্লবতাও কাজ করবে। দুটো কারণেই, এই সারফেস টেনশন এবং প্লবতা দুটোর কারণে কী হবে, এ হচ্ছে ভেসে থাকতে পারবে। ঠিক আছে, যদি হালকা বস্তু হয়, এটাকেই বলা হয় সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি, দুটো বলের প্রভাবে ভেসে থাকতে পারে। একটা হচ্ছে প্লবতার কথা আমরা আগে পড়েছি, আর্কিমিডিসের নীতিতে পড়েছি। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশনের কারণটা কি, এই যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের প্রভাবে এরকমভাবে কাছাকাছি রয়েছে এবং অণুগুলো কী চাইছে, এরকম লম্ব তল বরাবর এরকমভাবে ঠেলে রাখতে চাইছে। এটাকেই বলা হয় পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ঠিক আছে, তো এরকম উদাহরণ বহু দেওয়া যেতে পারে। যেমন এইখানে একটা এইরকম প্রাণী থাকে যারা হচ্ছে জলের উপর হেঁটে যেতে পারে। তার কারণটা কি, যে পা দেখো, এখানে পাটা দেখো, যেখানে পড়েছে, পাগুলো যেখানে পড়েছে সেখানে দেখো একটুখানি কীরকমভাবে কাজ করছে, এরকমভাবে পাটা এখানে রয়েছে, তলটা একটুখানি বেঁকে গেছে। এই তলটা একটুখানি বেঁকে যাওয়ার কারণে কী হবে, পৃষ্ঠটানটা উপর দিয়ে কাজ করছে। ঠিক আছে, তাই না, কী হচ্ছে, এটা একটা পর্দার মতো কাজ করছে কিনা, টোটাল জলতলটা একটা পর্দার মতো কাজ করছে কিনা। ঠিক আছে, পর্দার উপর হেঁটে চলে বেড়াচ্ছে, জাস্ট পর্দার মতো হেঁটে চলে বেড়াচ্ছে। এটাই হচ্ছে সারফেস টেনশন। এই যে পর্দার মতো যে আচরণ, পর্দার মধ্যে আচরণটা কেন হচ্ছে, কারণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের প্রভাবে। এটাকেই বলা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। একটা কথা ভাবো, ওই যে জাম্পিং যে জিনিসটা দেখানো যে হচ্ছিল, এরকমভাবে রয়েছে, ধরো এখানে হচ্ছে মানুষগুলো হচ্ছে লাফাচ্ছে, এখানে পর্দাটা দেওয়া আছে, এখানে সব মানুষগুলো হচ্ছে লাফাচ্ছে, এখানে মানুষগুলো সব হচ্ছে লাফাচ্ছে। এবার এই পর্দাটা যতটা টান টান করে রাখা হবে, মানুষগুলো ততই তো ভালো লাফাতে পারবে। পর্দাটা ধরে এরকমভাবে ধরে ঝুলে রয়েছে, তাহলে কী হবে, মানুষগুলো কি ভালোভাবে কি লাফাতে পারবে। মানুষকে এরকমভাবে পর্দা টান টান থাকলে যতটা লাফাতে পারতো, ততটা পরিমাণ লাফানো কি এর ক্ষেত্রে হবে, এইরকম ঝুলে থাকলে কি ততটা পরিমাণ লাফাতে পারবে। মানে বলটা ডিপেন্ড করছে কার উপরে, কতটা টান থাকছে জিনিসটা তার উপরে। এবারে টান থাকবে কখন, এরকমভাবে টান থাকবে কখন জিনিসটাকে, এটা ধর একটা জিনিস, এর উপর আমি পর্দাটাকে দিয়েছি, এই পর্দাটা টান থাকবে কখন, যদি নিচে থেকে যদি বল যদি দিই, এখানে আমি বল দিলাম, তারপর কি পর্দাটা টান হিসেবে থাকলো। এরকমভাবে জিনিসটা রাখলাম, এরকমভাবে পর্দাটা দিয়ে দিলাম, জিনিসটা টান থাকবে কখন, জিনিসটা টান থাকবে যদি নিচের দিকে বল যদি একটা যদি রাখি আমরা, নিচের দিকে বলটা দিয়ে আমরা কী করছি, জিনিসটাকে আমরা টান রাখতে সাহায্য করছি। ঠিক আছে, জলের ক্ষেত্রে সে একই রকমই হয়, কোনো তরলের ক্ষেত্রে সে একই রকমই হয়। এটা ধর তরল, তো সেটা তরলের উপরিপৃষ্ঠকে নিচে যতটা আমরা টেনে রাখতে পারবো, তত কী হবে, তরলের পৃষ্ঠটা টান ভাবে থাকবে তত, এবং যত টানভাবে থাকবে সারফেস টেনশন ততই বেশি হবে, ততই হচ্ছে পৃষ্ঠটান বেশি হবে। ঠিক আছে, তাহলে মেন জিনিসটা কি, আমাদের হয়তো নিচের দিকে একটা বল দিতে হবে, নিচের দিকে বল দিয়ে আমাদের টান করে ধরে রাখতে হবে। এটা ধরো যেরকম লাফানোর যে জিনিসটা, ঠিক আছে, জাম্পিং সারফেস তৈরি করছি ধরো। ঠিক আছে, এখানে কী করতে হবে, এখানে বল দিলাম, এখানেও বল দিলাম, তার ফলে কী হলো, এই পর্দাটা
এই যে পর্দাটা, এই পর্দাটা টান টানভাবে থাকলো, ঠিক আছে। পর্দাটা টান টানভাবে থাকলে কারণটা কি? নিচের দিকে আমরা বল প্রয়োগ করছি বলে, নিচের দিকে বল প্রয়োগ করে আমরা পর্দাকে টান টান করে রাখছি, ঠিক আছে। পৃষ্ঠ টানের ক্ষেত্রে সে একই রকমই জিনিস কে করবে? জল নিজেই করবে, তরল নিজেই করবে, ঠিক আছে। এটা কি বলা হয়? পৃষ্ঠটান। তরল নিজে কিভাবে করবে? ধরো এটা একটা তরলের একটা বাক্স, ঠিক আছে। এটা এখানে ধরো একটা পাত্র তরলের, এখানে তরল রয়েছে কোনো একটা। তরলের উপরিতলে যে অণুগুলো, তরলের উপরিতলে যে অণুগুলো, তরলের উপরিতলেও অণু রয়েছে এবং নিচের নিচের সব জায়গাতেই অণু রয়েছে, তাই তো। এই যে নিচের তলে যে অণুগুলো, মানে জলের ভিতরে যে অণুগুলো, ওতে কী হচ্ছে? অণুগুলো একে অপরকে নিজেকে টানছে, অণুগুলো তো একে অপরকে নিজেকে তো টানে। ভিতরে যে অণুগুলো, তার চারপাশের অণুর দ্বারা টান অনুভব করছে, একে টানছে, এওকে টানছে, এওকে টানছে, এওকে টানছে, এওকে টানছে, সব দিক থেকে টান খাচ্ছে। সব দিকে টান খেলে কী হবে? টোটাল লব্ধিবল কত হবে এই অণুটার উপরে? টোটাল লব্ধিবল হচ্ছে অণুটার উপরে 0। মানে তরলের ভিতরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল যে টান বলটা, টোটাল যে লব্ধি বলটা, সেটা হচ্ছে 0। কিন্তু উপরিতলে যেগুলো রয়েছে, উপরিতলে যেগুলো রয়েছে, তলের উপরিতলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে? এখানে দেখো, এই অণুটার ক্ষেত্রে আমরা কল্পনা করছি, কোনো একটা অণুকে আমরা ধরছি, এই অণুটাকে আমরা ধরছি, ঠিক আছে। এই অণুটাকে আমরা ধরছি, এই অণুটার ক্ষেত্রে কী হবে? ভিতরের অণুগুলো দ্বারা এখানে ভিতরে যে জলে তলে যে অণুগুলো, সেগুলোর দ্বারা টান খাবে, ভিতরের অণুগুলো টানবে। কিন্তু উপরে তো কিছু নাই, উপরে কিছু রয়েছে, উপরে সামান্য কিছু জলীয় বাষ্প রয়েছে, সামান্য কিছু তরলের বাষ্প রয়েছে, তারা সেইভাবে টানতে পারবে না। তারপরে কী হচ্ছে দেখো, নিচের দিকে একটা বল অনুভব করছে, আর পর্দাকে টান টান রাখার জন্য আমাদের কী দরকার ছিল? নিচের দিকে একটা বল দরকার ছিল। সেই বলটা কার দ্বারা পেয়ে যাচ্ছে? এই যে ভিতরের দিকে অণুগুলোর দ্বারা। তারপরে কী হবে? এই যে ভিতর দিকে অণুগুলোর দ্বারা কী হবে? ভিতর দিকে অণুগুলো থাকবার কারণেই একটা টান বল অনুভব করবে। এই টান বল থাকার কারণেই পর্দাটা কী থাকবে? জলের উপরিতলটা কী থাকবে? টান টানভাবে থাকবার চেষ্টা করবে এবং সব থেকে কম ক্ষেত্রফলে থাকবার চেষ্টা করবে। ক্ষেত্রফল যতটা কমানো যায় ততই হচ্ছে আমাদের টান টান থাকবে, এটা বেশি, ঠিক আছে। এটা ধরো একটা জাম্পিং সারফেস, ঠিক আছে। এটা ধরো একটা জাম্পিং সারফেস। তো এখানে সব থেকে ভালোভাবে লাফানো যাবে কখন? পর্দাটা এখন টান টানভাবে যখন থাকবে। পর্দাটা টান টানভাবে থাকবে কখন? যখন হচ্ছে ক্ষেত্রফলটা কম হবে। ক্ষেত্রফলটা যত কম হবে পর্দাটা ততটা টান টানভাবে থাকবে। যদি ধরো ক্ষেত্রফল যদি বেশি যদি করে দিতাম, এই এলাকাটা সেম থাকলো, কিন্তু কাপড়ের পরিমাণটা বাড়িয়ে দিলাম, তাহলে কী হবে? কাপড়ের পরিমাণটা বাড়িয়ে দিলে কী হবে? ঝুলে থাকবে। তাহলে গিয়ে সহজে লাফানো যাবে? লাফানো যাবে না। তার মানে কী হবে? ক্ষেত্রফলটা যতটা কম হবে, যতটা কম এরিয়া জুড়ে যতটা থাকবে, মানে কি, এই এরিয়াটায় যতটা কম হবে, তত বেশি টান টান হবে, এবং যত বেশি টান টান হবে তত বেশি উপর দিকে ঠেলতে পারবে। জল তলের ক্ষেত্রেও সেই একই রকম, জলের তলের ক্ষেত্রেও সেই একই রকম। ক্ষেত্রফল যতটা কম হবে, ঠিক আছে, এই এলাকাটা সেম, এই এলাকাটার ভিতরে জলের পরিমাণ যতটা কম হবে, যেমন এইখানে এলাকাটা সেম, এই এলাকাটা সেম, এতটা বাউন্ডারি আমরা দিয়ে রেখেছি, এতটা বাউন্ডারির মধ্যে কাপড়ের পরিমাণ আমরা কতটা দিচ্ছি? কাপড়ের পরিমাণ যদি বেশি যদি দিয়ে দিই, তাহলে কী হবে? জিনিসটা ঝুলে যাবে, তখন পৃষ্ঠটানটা কমে যাবে। কিন্তু কাপড়ের পরিমাণ যদি কম যদি দিয়ে দিই, কাপড়ের পরিমাণ কম যদি দিয়ে দিই, তাহলে কী হবে? এর ক্ষেত্রে পৃষ্ঠতলটা ক্ষেত্রফলটা কমে যাবে, এবং ক্ষেত্রফল যখনই কমে যাবে তখনই কী হয়ে যাবে? এটা টান টান হয়ে যাবে, এবং যত বেশি টান টান হবে তত বেশি কী হবে? পৃষ্ঠটান বেড়ে যাবে। জলতলের ক্ষেত্রে একই রকমই, ক্ষেত্রফল এই বাউন্ডারি আমি দিয়ে দিলাম, এতটা বাউন্ডারি আমি দিয়ে দিলাম, এর ভিতরে জলের পরিমাণ কতটা হবে? জলের পরিমাণ যদি কম হয়, ঠিক আছে, মানে কি ক্ষেত্রফলের পরিমাণটা যদি কম যদি হয়ে যায়, তখন কী হবে? টান টান বেশি হবে। কিন্তু ক্ষেত্রফলের পরিমাণ বেশি যদি হয়ে যায়, তাহলে কী হবে? টান টান কম হয়ে যাবে। জলতল তাই জন্য কী চায়? জলতল তাই জন্য চায় সবথেকে কম ক্ষেত্রফল কতটা রাখতে চায়। তরল তাই জন্য চায় হচ্ছে সবথেকে কম ক্ষেত্রফলে কতটা থাকতে চায়, কতটা কম ক্ষেত্রফলে থাকতে পারে। এই কতটা কম ক্ষেত্রফলে থাকতে পারে সেটি হচ্ছে সারফেস টেনশন। এবং কম ক্ষেত্রফলে থাকতে পারবে কখন? থাকতে পারছে কারণটা কি? তরলের নিজের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের প্রভাবে, এবং ভিতরের অণুগুলোর মধ্যে টান, তাই তো। তলের অণুগুলোর উপরের অণুগুলোর সঙ্গে নিচের অণুগুলোর টান, নিচের অণুগুলো নিচে টেনে রাখছে, তারপরে কী হচ্ছে? তলের অণুগুলো কাছাকাছি থাকতে চাইছে, এবং পৃষ্ঠতলের
পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমাতে চাইছে। এই ক্ষেত্রফলের যে কমানোর যে প্রয়োজন, যতটা কমাতে চাইবে, যে কমানোর যে টান, ঠিক আছে, তলের অণুগুলো নিজেদের ক্ষেত্রফলটা কমানোর টান, উপরের তলের ক্ষেত্রফলটা কমানোর টান, এই টানটার কারণে কী হচ্ছে, টান বেশি হচ্ছে। এই টান বেশি হওয়ার কারণে এই যেমন এখানে একটা জিনিস রয়েছে, এখানে যতটা এইখান থেকে পর্দাটা ধরে এরকম ভাবে একটা পর্দা ধরে রয়েছে, এখানে নিচের দিকে টেনে রাখছি, নিচের দিকে যত টেনে রাখবো ততটাই কী হবে, এর ক্ষেত্রফলের পরিমাণ কমে যাবে। ক্ষেত্রফলের পরিমাণটা কমলে কী হবে, টান বেশি হয়ে যাবে, টান তত বেশি হবে, এবং টান যত বেশি হবে সারফেস টেনশনও বেশি হয়ে যাবে। জলের ক্ষেত্রে সে একই রকম, তলের অণুগুলো নিচের দিকে টানছে, তলেরগুলো নিচের দিকে টানার ফলে কী হবে, তলের উপরিতলটা ক্ষেত্রফল কমানোর চেষ্টা করবে, তলের ক্ষেত্রফলটা উপরের ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করার কারণে যত বেশি কমাতে পারবে তত বেশি সারফেস টেনশন বেড়ে যাবে, ঠিক আছে, এই জিনিসই কাজ করে। তো সেই জিনিসটা এখানে রয়েছে, এই যে ভিতরের তলে দেখানো হচ্ছে লব্ধি বল 0, কিন্তু উপরের তলে কী হচ্ছে, নিচের দিকেগুলো টেনে রেখেছে, তার ফলে কী হচ্ছে, এটা ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে, এবং ক্ষেত্রফল কমানোর চেষ্টা করার কারণে ভিতরের দিকে টেনে রাখছে। তো এখানে কোনো একটা অণুকে যদি উপর দিকে নিয়ে যেতে হয়, এখান থেকে তুলে জলের কোনো একটা অণুকে এখান থেকে তুলে অসীম দূরত্বে উপর দিকে যদি নিয়ে যেতে হয়, তাহলে কী হবে, কাজ করতে হবে মানে কি, নিশ্চয়ই এদের মধ্যে স্থিতিশক্তি রয়েছে। স্থিতিশক্তি থাকলে তবেই তো কাজটা করতে হয়, ঠিক আছে, কোনো একটা বস্তুর উপরে স্থিতিশক্তি রয়েছে তখনই তো কাজটা করতে হবে। যেমন জলের ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কিকে আমরা উপর দিকে তুলবো, উপর দিকে তুললে আমাদের কাজ করতে হবে, mgh, ঠিক আছে, মানে মোটামুটি এদের মধ্যে একটা স্থিতিশক্তি রয়েছে বলেই আমাদের কাজ করতে হচ্ছে, ঠিক আছে। এবং স্থিতিশক্তির পরিমাণটা সবথেকে কম কখন হবে, পৃষ্ঠতলে যে স্থিতিশক্তি এর পরিমাণটা সবথেকে কম হবে কখন, যখন হচ্ছে অণুর সংখ্যা সর্বনিম্ন হবে এখানে, এবং অণুর সংখ্যা সর্বনিম্ন হবে কখন, যদি ক্ষেত্রফলের পরিমাণ যদি সবথেকে যদি কম হয়, ক্ষেত্রফলের পরিমাণ কম হলেই তাই না কী হবে, পৃষ্ঠটানের পরিমাণ বাড়বে। পৃষ্ঠটানের কারণই হচ্ছে এইটা, সবথেকে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করা, ক্ষেত্রফলের পরিমাণটা কমানোর চেষ্টা করা, এটাই হচ্ছে পৃষ্ঠটানের কাজ, ঠিক আছে। এবার দেখো এখানে কী লেখা রয়েছে, জলের উপরে পোকামাকড় হেঁটে যাচ্ছে, কারণটা কি, পৃষ্ঠটান। একটা ছবি দেখানো হয়েছিল, লোহার সুইচ ব্লেড জলে ভাসছে, নিজেও পরীক্ষাটা করে দেখতে পারো, লোহার সুইচ অথবা ব্লেড হালকা করে জল বসিয়ে দেখবে ভাসছে। মেঝেতে পড়ে থাকা পারদ ছোটো ছোটো বলের আকারে গড়িয়ে যাচ্ছে, এগুলো সবচেয়ে কিসের কারণে হয়, পৃষ্ঠটানের কারণে হয়। এগুলো ঘটছে তলের পৃষ্ঠটান সংক্রান্ত ঘটনার জন্য। তলের উপরিতল বা পৃষ্ঠতল টান রাখা একটা আবরণের মতো কাজ করে, বোঝা গেছে, সংকুচিত হতে চাইছে, এই টানই হলো পৃষ্ঠটান। সংকুচিত হতে চাইছে কেন, ক্ষেত্রফল কমানোর জন্য। কারণটা কি, তলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল রয়েছে, অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বা সংশক্তির জন্য এমনটা হয়। এরপরে ছবিটা আঁকা আছে, ধরা যাক 3.3.1 তরলের মধ্যে একটা অণু এ ভিতরের অণুটার কথা বলছে, এই যে এখানে কী হবে, অণুগুলোকে ঘিরে থাকা সমস্ত অণুগুলো একে অপর দিকে টানছে, এপাশে টানছে কী হবে, লব্ধি বল 0 হয়ে যাবে। অণুগুলো এই সব দিকে আকর্ষণ বল অনুভব করছে, এবং আকর্ষণ বলের গড় হচ্ছে 0। কিন্তু বি অণুটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে বি অণুটা হচ্ছে তলের মুক্ত তলে রয়েছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, উপরের তলে যে টানবার কেউ নেই, সামান্য কিছু জলীয় বাষ্প রয়েছে, সেগুলো হালকা হালকা টানছে, কিন্তু ভিতরের তলের অণুগুলো বেশি পরিমাণ টানছে। তাহলে কী হচ্ছে, লব্ধি আকর্ষণ বলটা কোথায়, নিচের দিকে। যে অণুটা বি তরলের মুক্ত তলে রয়েছে, তাকে বাষ্প অবস্থায় যতগুলো অণু উপরের দিকে টানছে, তরল কিছুটা বাষ্প রয়েছে সেটা উপরের দিকে কিছুটা টানছে, বাষ্প আকারে যতটা রয়েছে সেটার পরিমাণ খুবই কম, তার চেয়ে অনেক বেশি পরিমাণ অণু টানছে ভিতরের দিকে। বি অণু তরল ছেড়ে উপরে উঠতে চাইলেও উঠতে পারবে না, তাই তো নাকি, কারণ লব্ধি বলটা নিচে দিয়ে কাজ করছে। উপরের দিকে ওঠাতে চাইলে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজটা করতে হবে, সেটা এখানে লেখা আছে। ভিতরকার অণুগুলোর আকর্ষণ বলের লব্ধি নিচে দিয়ে কাজ করে। এই যে ভিতরকার যে অণুগুলো এই যে ভিতরের যে অণুগুলো, এই যে এদের আকর্ষণ বলের লব্ধিটা কোথায় কাজ করবে, নিচে দিয়ে কাজ করবে, এর উপরে। এইভাবে পৃষ্ঠতলের অণুগুলো তরলের ভিতরের দিকে এবং পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে একটা টান অনুভব করে। টানটা কোন দিকে থাকবে, কীভাবে টানবে, পৃষ্ঠতলের সব বস্তুগুলো তরলের ভিতরের দিকে এবং পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে টান অনুভব করে, কোথায় কাজ করবে, এরকমভাবে নিচের দিকে কাজ করবে। তো টানটা লব্ধি বলটা, এর উপর লব্ধি বলটা কোথায় কাজ করবে, এখানে নিচের দিকে কাজ করবে। পৃষ্ঠতলের অণুগুলোকে অসীম দূরত্ব সরিয়ে নিতে চাইলে কাজ করতে হয়, যে এখানে বল হচ্ছে লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে। এবার আমাদের নিচ দিকে কী করতে হবে, উপরের দিকে আমাদের এখানে যদি উপরে যদি সরাতে যদি হয় কী হবে, এখানে আমাদের বল দিতে হবে উপরের দিকে, নিজেদের কাজ করতে হয়। অর্থাৎ পৃষ্ঠতলের অণুগুলো স্থিতিশক্তি রয়েছে। পৃষ্ঠতলের স্থিতিশক্তি সর্বনিম্ন হবে কখন, যদি অণুগুলোর পরিমাণ যদি সর্বনিম্ন হয়,
উপরিপৃষ্ঠে অণুর পরিমাণ যদি সর্বনিম্ন যদি করা যায়, এবং অণুর পরিমাণ সর্বনিম্ন কখন করা যাবে, যদি ক্ষেত্রফল যদি সর্বনিম্ন যদি করা যায়, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন করা যায়, তাই না হচ্ছে এটা কি বলা হচ্ছে পৃষ্ঠটান। বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন দেখবে গোলাকার আকারে থাকে, কারণটা কি? বৃষ্টির কণা চায়, জল পড়ার পর জল চায় এটা হচ্ছে সবথেকে কম ক্ষেত্রফলে থাকুক, সবথেকে কম ক্ষেত্রফলে থাকুক। সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে পারে কখন? যখন গোলক আকারে যখন থাকে। গোলক আকারে থাকলেই অণুগুলো হচ্ছে সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে পারে, তাই না? বৃষ্টির কণা যখন পড়ে তখন গোল আকারে থাকে। এই যে বৃষ্টির কণা যখন পড়বে তখন এরকম গোল আকারে থাকবে, গোল আকারে থাকবে। কারণটা কি? জল হচ্ছে সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে পারবে, সবথেকে কম ক্ষেত্রফলের ভিতরে থাকতে পারবে যখন উপরের সারফেসটা যখন গোলাকার হয়, তাই না হচ্ছে বৃষ্টির কণা কী হবে? গোলাকারে থাকবে। এই যে এরকমভাবে বৃষ্টির কণাটা হচ্ছে পড়লো, এরকমভাবে বৃষ্টির কণাটা থাকলো। দেখো উপরের সারফেস রয়েছে, এটা ভিতরের অণুগুলো একে হচ্ছে এরকমভাবে টানছে, এরকমভাবে টানছে, ঠিক আছে? তার মানে কী হবে? গোলাকারে থাকতে হবে এদেরকে। উপরে সারফেসের যে জলকণাগুলো, সারফেসের জলকণাগুলোকে ভিতরে জলকণাগুলো কীরকমভাবে টানছে? নিচের দিকে টানছে, ঠিক আছে, এরকম ভিতরের দিকে টানছে। এই ভিতরের দিকে টানবার কারণে কী হচ্ছে? এটা গোল আকারে থাকতে পারছে, ঠিক আছে। এরপর আমাদের এখানে রয়েছে পৃষ্ঠটান দ্বারা এখানে কী কী করা হয় ক্রিয়াকর্ম। জলে ব্রেড ভাসানো। গ্লাসে জল নিয়ে একটা দাঁড়ি কাটা ব্রেডকে খাড়াভাবে জলে রেখে দাও, দেখবে জলে ডুবে যাচ্ছে। কিন্তু শুকনো ব্রেডকে আণবিকভাবে আলতো করে জলের উপর রেখে দাও, দেখবে সেটা তেলে ভাসবে। কারণটা কি? কারণটা হচ্ছে ব্লেডটাকে যখন, ব্লেড তো এরকম দেখতে, এটা তো ব্লেড, ঠিক আছে। ব্লেডটাকে যদি এরকমভাবে রাখো, এরকমভাবে যদি জলে দিয়ে ডোবাও, এটা হচ্ছে জলের তল, এরকমভাবে যদি ডোবাও, এরকমভাবে যদি ডোবাও, তাহলে কী হবে? এটা ভাসতে পারবে না, কারণ এখানে পৃষ্ঠটানের পরিমাণটা কম। এখানে ক্ষেত্রফল যতটা ক্ষেত্রফলের কন্ট্যাক্টে আসতে পারছে সেই কন্ট্যাক্টটা কমে যাচ্ছে। কিন্তু যখন ব্লেডটাকে এরকমভাবে যখন রাখছি, এই যে এটা যে জলের তল, ব্লেডটাকে এরকমভাবে আণবিকভাবে যখন রাখছি, তখন কি হচ্ছে? এটা ডুবতে পারছে না, কারণ এই যে কন্ট্যাক্টের পরিমাণটা বেশি। তার ফলে কী হচ্ছে? জল হচ্ছে বেশিটা এলাকা জুড়ে ঠেলতে পারছে, তখন কি হচ্ছে? এটা ডুববে না, ঠিক আছে। ভিজুয়ালাইজ করো, এটা ভিজুয়ালাইজ করলে তবে গিয়ে বুঝতে পারবে। এবার আমাদের বুঝতে হবে যে পৃষ্ঠটানের পরিমাপ। এটা ধরো একটা জলের তল, ঠিক আছে, এটা ধরো একটা জলের তল, এটা হচ্ছে জলের উপরিতল। জলের উপরিতলে পৃষ্ঠটানটা পরিমাপ কীভাবে করা হবে? পৃষ্ঠটানের পরিমাপটা কীভাবে করা হবে? পৃষ্ঠটানের পরিমাপটা করা হবে, একটা লাইন আমরা কল্পনা করলাম এখানে, উপরিতলে একটা লাইন কল্পনা করলাম, এর দৈর্ঘ্য ধরে নিলাম এল। এই লাইন বরাবর কোনো একটা বস্তুকে রেখে দেওয়া হয়েছে। বস্তু রেখে দেওয়া হলে বল কীরকম হয়ে যাবে? এরকমভাবে, ঠিক আছে। কোনো একটা লাইন যদি কল্পনা করা হলো, ধরলাম এরকমভাবে, এটা ধরো জলের তল, ঠিক আছে। কোনো একটা লাইন ধরে এখান দিয়ে সরাসরি গেছে একদম, মানে স্ক্রিনের ভিতর থেকে, স্ক্রিনের বাইরে থেকে ভিতরের দিকে একদম টানভাবেই রয়েছে। তাহলে কী হবে? একটুখানি ধরো এরকমভাবে ঝুঁকে গেছে, এরকমভাবে ঝুঁকে গেছে, লাইনটা রাখার পর এরকমভাবে ঝুঁকে গেছে। বল কীরকমভাবে যাচ্ছে? এরকমভাবে বলটা যাচ্ছে, এরকমভাবে বলটা যাচ্ছে। অথবা কোনো একটা হালকা লাইন যদি কল্পনা দিয়ে করি, কীরকমভাবে বল যাচ্ছে? এই যে এরকমভাবে বল যাচ্ছে, এরকমভাবে বল যাচ্ছে, দিয়ে টেনে রাখবার চেষ্টা করছে, টান করে রাখবার চেষ্টা করছে। এটা ধরো জলের তল, একটা কাঠিকে আমরা এরকমভাবে ফেলে দিলাম, তাহলে কী হবে? জলের তলটাকে টান রাখবার জন্য, যেহেতু একটুখানি ধরো ভিতরে ঝুঁকে গেছে এই কাঠিটা রাখবার ফলে, এটা যে জলের তল, এটা যে জলের উপরিতল, একটা কাঠি রাখা হলো, জলের তলটা একটুখানি ভিতরে ঝুঁকে গেছে। ভিতরে ঝুঁকে যাওয়ার পর জলের তলা কী চাইছে? জলের তলটা টান রাখতে চাইছে। টান রাখবার কারণ, টান রাখবে কীভাবে? জাস্ট হচ্ছে এপাশে টানবার চেষ্টা করবে, এপাশে বল দেওয়ার চেষ্টা করবে, বল দিয়ে টান রাখবার চেষ্টা করবে। এই যে বলটা, এটাই তো সারফেস টেনশন। এই সারফেস টেনশনের পরিমাণটা কীভাবে করা হবে? ধরো এখানে ধরো এফ বল দিলাম, এখানে ধরো এফ বল দিয়ে ঠেলবার চেষ্টা করছে, এটা ধরো এফ বল, এবং এই যে লেন্থটা, এই লেন্থটা ধরে নাম এল। তাহলে সারফেস টেনশনের পরিমাণটা কী হবে? এফ বাই এল, ঠিক আছে। এটা অফলাইন ক্লাস হলে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া যেত, ঠিক আছে। অনলাইন ক্লাসে ছবি এঁকে বোঝাতে অনেক কঠিন অসুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে ধরে নিলাম একটা কাঠি রেখে দেওয়া হয়েছে, এখানে কাঠি রাখা হয়েছে। কাঠি রাখবার ফলে কী হবে? একটুখানি জাস্ট নিচে ঝুঁকে গেছে জলের তলটা, জলের তলটা কী চেষ্টা করবে? টান রাখবার চেষ্টা করবে। টান রাখবার চেষ্টার কারণে কী হবে? বল জলের তলে এখানে এই বরাবর বলগুলো যাবে। ধরলাম এফ বল গেল, ধরলাম এফ বল দিয়েছে, এবং এই যে কাঠিটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে টোটাল বলের পরিমাণটা কী হবে? সারফেস টেনশনের পরিমাণটা কী হবে? এফ বাই এল। এটাই হচ্ছে আমাদের সারফেস টেনশন বলা হয়, এটাকেই আমাদের সারফেস টেনশন বলা হয়।
তো এখানে দেখো সংজ্ঞাটা কি লেখা আছে, পৃষ্ঠটান কাকে বলে? কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলো, ওই রেখার সঙ্গে লম্বভাবে তরলের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, একক দৈর্ঘ্যে বল মানে কি? F/L। এল দৈর্ঘ্যে বল ক্রিয়া করা হচ্ছে F, তাহলে একক দৈর্ঘ্যে এক দৈর্ঘ্যে কত বল করবে? F/L। একক কী হবে? F/L। এফ মানে কি? এফের একক কি? এফের এসআই একক কি? নিউটন। এলের এসআই একক কি? মিটার। মানে কি? এসআই একক হবে নিউটন বাই মিটার। এবং সিজিএস একক কী হবে? এফের সিজিএস একক কি? ডাইন। এবং এলের সিজিএস একক কি? সেমি। মানে কি? ডাইন পার সেমি। সেটা এখানে লেখা আছে। সিজিএস হচ্ছে ডাইন পার সেমি, মানে ডাইন ইন্টু সেমি ইনভার্স। সেমি ইনভার্স মানে কি? 1/, সেমি। আর নিউটন পার মিটার, নিউটন মিটার টু দি পার ইনভার্স, মানে কি? নিউটন বাই মিটার। বোঝা গেছে? এরপর হচ্ছে পৃষ্ঠটানের অ্যাকচুয়ালি মেন কারণটা তাহলে কী হলো? পৃষ্ঠটানের মেন কারণ অ্যাকচুয়ালি জলের ভিতরের অণুগুলোর মধ্যে আকর্ষণ। জলের উপরে তলে অণু রয়েছে, ভিতরের অণুগুলো হচ্ছে তাকে যতটা বেশি আকর্ষণ করবে তত বেশি পর্দাটা টানটানভাবে থাকতে পারবে, ততটা বেশি ক্ষেত্রফল কমাতে পারবে, তাই তো? ক্ষেত্রফল যত কমাতে পারবে টানটান তত বেশি হবে। এবং টানটান বেশি হবে কখন? যখন হচ্ছে আকর্ষণ বলটা বেশি হবে। জলের অণুগুলোর মধ্যে, তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যতটা বেশি হবে তত বেশি পৃষ্ঠটান বেশি হবে। এবারে তলের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যদি কমিয়ে যদি দিতে পারি তখনই কী হবে? পৃষ্ঠটানের পরিমাণ কমে যাবে। এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কখন কমানো যেতে পারে? যখন হচ্ছে উত্তাপ ধরে বাড়িয়ে দিলাম, জলকে আমি যখন উত্তপ্ত যখন করে দিলাম তখন কী হবে? জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে গেল। যত উত্তাপ বাড়ানো হয় তত কী হয়? সাধারণভাবে আকর্ষণ বলের পরিমাণ কমে। দেখো, জল আমরা ফোটাই, জল তখন তরল থেকে বাষ্প হয়ে যায়। তরল থেকে বাষ্প হয়ে যায় কারণটা কি? তরল যখন ছিল কাছাকাছি ছিল অণুগুলো, বাষ্প যখন হয়ে গেল তখন অণুগুলো দূরে দূরে সরে গেল, তখনই তো বাষ্পটা হলো। জলকণাগুলো দূরে দূরে সরে গেলে তাই না বাষ্পটা হলো। তার মানে কী হবে? উত্তাপ যত বাড়ানো হবে কোনো তরলের, তত কী হবে? আমাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে। অণুগুলোর উপর আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে মানে আরও বেশি শক্তি দিয়ে আমরা দূরে সরিয়ে দিলাম। তার মানে আমাদের কি? উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান আমাদের কমে যাবে। কারণটা উষ্ণতা বৃদ্ধিতে আমাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে। আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে মানে আকর্ষণ আমরা হচ্ছে দূরে দূরে সরিয়ে দিতে পারবো। আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে না, আমরা হচ্ছে দূরে দূরে সরিয়ে দিতে পারবো। অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দিলে কী হবে? তাদের মধ্যে আকর্ষণ বেশি টানতে পারবে না, কাছাকাছি তারা আনতে পারবে না। তো তাই না উষ্ণতা বৃদ্ধি পৃষ্ঠটান আমাদের কমে যায়। তবে অজৈব পদার্থ দ্রবীভূত করলে তলের পৃষ্ঠটান বেড়ে যায়, কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান কমে যায়। অজৈব পদার্থ মানে হচ্ছে আয়নিক জিনিস থাকে, ঠিক আছে? যত বেশি অজৈব পদার্থ যখন যুক্ত করা হবে তখন হচ্ছে পৃষ্ঠটানের পরিমাণ বেড়ে যেতে থাকবে, কিন্তু জৈব পদার্থ যখন যুক্ত করা হবে তখন পৃষ্ঠটানের পরিমাণ কমে যাবে। যেমন সাবান জলের পৃষ্ঠটান কম বলেই জামাকাপড় পরিষ্কার করতে পারে। সাবান জলের পৃষ্ঠটান কম, জলের তুলনায় সাবান জলের পৃষ্ঠটান কম, ঠিক আছে? সাধারণভাবে আমরা জল দিয়ে কাচলে তাই না যতটা তাড়াতাড়ি হবে, সাবান জল দিয়ে কাচলে আমাদের পৃষ্ঠটানের পরিমাণ কম বলে জামাকাপড়ের পরিমাণ তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে। কারণটা কি? সাধারণ জল কী হবে? কাপড়ের ভিতরে ঢুকতে চাইবে না, এটা একটা পর্দার মতো জিনিস, তো জাস্ট আবরণীর মতো ভাবতে পারো, কাছাকাছি থাকতে চাইছে, জলের অণুগুলো কাছাকাছি থাকতে চাইছে। মানে কী হচ্ছে? জলের অণুগুলো একটাকে ছেড়ে আরেকটাকে যাবে না। জামার ভিতরে ঢুকতে হলে কী হবে? কোনো অণুকে ভিতর দিকে ঢুকতে হবে, কিন্তু জলের অণু তো কাছাকাছি থাকতে চাইছে, তো ভিতরে ঢুকতে চাইবে না। কিন্তু সাবান জল যখন দেওয়া যখন হচ্ছে তখন কী হচ্ছে? পৃষ্ঠটানের পরিমাণ কমে যাচ্ছে, তখন কী হচ্ছে? অণুগুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। অণুগুলো ছাড়া ছাড়া হয়ে গেলে কী হবে? জল হচ্ছে ছাড়া ছাড়া হয়ে গিয়ে কিছু কিছু জল ভিতর দিকে জামা কাপড়ের ভিতরে ঢুকে যাবে, তাই না? হচ্ছে জামা কাপড় পরিষ্কার করতে সুবিধা হবে, তাই না? সাবান আমরা দিই জলে জামা কাপড় পরিষ্কার করবার জন্য। অপদ্রব্য তরলে পৃষ্ঠটান কমায়, যেমন জলে তেল জাতীয় পদার্থ মেশালে পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে? কারণটা হচ্ছে সেম, যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমিয়ে দেওয়া হলো। তারপরে যে উপরিস্থ মাধ্যম ভিন্ন হলে তরলের পৃষ্ঠটান ভিন্ন হয়, তাই তো? খুবই স্বাভাবিক। দেখো, জলের তরলের উপরিতল ছিল এরকমভাবে, উপরিতলে সাধারণভাবে জলের বাষ্প ছিল, অথবা যে কোনো তরল নেওয়া হোক না কেন, জল দিয়ে বলছি এখানে, যে কোনো তরল নেওয়া হলো, তরলের বাষ্প ছিল এবং ভিতর দিকে একটা বস্তু ছিল, উপরে হচ্ছে একটা কণা ছিল, উপরে একটা কণা দিয়ে আমরা কল্পনা করছিলাম, এবং ভিতর দিকে হচ্ছে নিজস্ব কণাগুলো নিচের দিকে টানছে এবং উপরে হচ্ছে বাষ্পগুলো টানছিল। কিন্তু উপরে যদি আলাদা কোনো তরল যদি দিয়ে দেওয়া হয় তখন কী হয়ে যাবে? উপরের তলগুলো আলাদাভাবে টানবে। ধরো এখানে আমি কেরোসিন দিয়ে দিলাম, কেরোসিনের যে কণাগুলো, এই উপরিতলের কণাটাকে, জলের উপরিতলের কণাটাকে আলাদাভাবে টানবে। তখন কী হবে? তরলের এই যে জলের যে পৃষ্ঠটানের পরিমাণটা তখন কী হবে? চেঞ্জ হয়ে যাবে। মানে কী হবে? উপরের মাধ্যমটা কী রয়েছে তার উপর আমাদের ডিপেন্ড করছে যে পৃষ্ঠটানটা কত হবে। তো উপরিস্থ মাধ্যম ভিন্ন হলেও তরলের পৃষ্ঠটান ভিন্ন হয়। এখানে তরলের পৃষ্ঠটানের কয়েকটা পরীক্ষা দেওয়া আছে। এখানে প্রথম পরীক্ষাটা কি? একটা এরকম একটা গোল একটা জিনিস, ঠিক আছে?
ভিতরে কিছু নেই, এটা সাবানের একটা জিনিসে ডুবিয়ে দেওয়া হলো, তাহলে কী হলো, সাবানের একটা আস্তরণ এখানে পড়ে গেল, সাবানের একটা আস্তরণ এখানে তৈরি হলো। তারপর একটা হালকা একটা সরু একটা সুতো এখানে দিয়ে দেওয়া হলো, হালকা সরু একটা সুতো এরকমভাবে জাস্ট এরকমভাবে দিয়ে দেওয়া হলো। তারপরে ভিতরে যে অংশটা, ভিতরের অংশ তো সাবানের স্তর রয়েছে, এইটাকে কোনো একটা সূচ দিয়ে ফাটিয়ে দিলাম, কোনো একটা সূচ দিয়ে এখানে ফাটিয়ে দেওয়া হলো, তাহলে কী হলো, ভিতরে সাবানের স্তরটা নষ্ট হয়ে গেল। এরপর কি দেখা যাবে, এই যে এরকমভাবে যে এরকমভাবে ছিল তো, সেটা গোলাকার হিসেবে থেকে যাচ্ছে, গোলাকার হিসেবে হয়ে যাচ্ছে এরকমভাবে। আগে হচ্ছে এরকম এবড়ো খাবড়োভাবে ছিল এই যে সুতোটা, তখন কী হচ্ছে, তারপর কী হচ্ছে, এরকম গোলাকার হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তলের পৃষ্ঠটান। তলের পৃষ্ঠটানের প্রভাবে এই যে এখানে যে সাবানের স্তরটা যে রয়েছে, সাবানের স্তরটা কী চাইছে, সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে, এবং সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে পারবে কখন, কোনো জিনিস সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে পারবে কখন, যখন হচ্ছে এরকম গোলাকার হিসেবে যখন থাকবে। এই জিনিসটা যখন গোলাকার যখন হয়ে গেল, এই যে বাইরের যে পার্টটা, বাইরের পার্টের ক্ষেত্রফলটা তখন সবথেকে কম হয়ে গেল, এবং সবথেকে কম হয়ে সবথেকে যখন কম যখন হয়ে গেল, তখন হচ্ছে সবথেকে কম ক্ষেত্রফলে থাকতে হইলো। ঠিক আছে, তো পৃষ্ঠটানের প্রভাবই এটা হয়। আগে হচ্ছে সুতোটা এরকমভাবে ছিল, আরও ভালোভাবে বুঝতে গেলে ধরো এরকম একটা জিনিস ছিল, এখানে সুতোটা এরকমভাবে ছিল। আগে সাবানটা, এটা ধরো সুতো, ঠিক আছে, এখানে সব জায়গায় সাবান রয়েছে, সব জায়গাতে সাবান রয়েছে, সব জায়গাতে সাবান রয়েছে। তখন প্রথমে কী হচ্ছিল, পৃষ্ঠটান হচ্ছে এখানেও কাজ করছিল, এখানেও কাজ করছিল, এখানেও কাজ করছিল, এখানেও কাজ করছিল, তার জন্য কী হচ্ছিল, সুতোটা এরকমভাবে ছড়িয়েছিল, সুতোটা এরকমভাবে এবড়ো খেবড়ো হয়েছিল। যখন ভিতরের জিনিসটাকে ফাটিয়ে যখন দিলাম, তখন কী হচ্ছে, পৃষ্ঠটানটা ভিতরের দিকে কিছু নাই, সাবান তো নেই, মানে ভিতরের দিকে কোনো পৃষ্ঠটান কাজ করছে না, পৃষ্ঠটান কাজ করছে শুধুমাত্র কোন দিকে, শুধুমাত্র বাইরের দিকে, শুধুমাত্র এখানেই হচ্ছে সাবানগুলো রয়েছে, মানে পৃষ্ঠটান কোথায় কাজ করবে, শুধুমাত্র বাইরের দিকে। তার মানে কী হবে, এটা টেনে ধরে রাখবার চেষ্টা করবে, তখন কী হয়ে যাবে, এই যে এই জিনিসটা সুতোটা কী হবে, যেহেতু বাইরের দিকে শুধুমাত্র টানটা পাচ্ছে, তার মানে কী হবে, এরকমভাবে গোলাকার হয়ে থাকবে। তো সেটি এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে যে এরকম গোলাকার হিসেবে হয়ে গেল। তারপরে জলে তেল দিলে, কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিলো, জলে তেল দিলে কী হবে, জলে তেল দিলে আমাদের পৃষ্ঠটান কমে যাবে। কারণটা কি, জল দেওয়া হলো, জলের উপর তেল ঢেলে দেওয়া হলো, তেলে ঢেলে হবে কী হবে, জল হচ্ছে তেলের উপর ভাসবে, কারণ ডেনসিটি কম। কিন্তু আগে জলের ক্ষেত্রে কী ছিল, আগে জলের ক্ষেত্রে শুধুমাত্র অণু ছিল, এবং ভিতরের দিকের অণুগুলো নিচের দিকে টানছিল, এবং এর প্রভাবেই পৃষ্ঠটান তৈরি হচ্ছিল, ঠিক আছে, উপর দিকে টানবার কেউ ছিল না। কিন্তু এখানে যেহেতু তেল যখন আমরা যখন দিলাম, তখন তেলের হচ্ছে অণুগুলো, এখানে যে উপরে জলের উপরের সারফেসের ধরো অণু একটা, তেলের উপরি সারফেসের অণুগুলো কী হবে, তেলের উপরি সারফেসের অণুগুলো, তেলের অণুগুলো কী করবে, উপর দিকে টানবার চেষ্টা করবে, এই জলের অণুর উপর দিকে টানবার চেষ্টা করবে। কিন্তু আগে সেরকম ছিল না, আগে শুধুমাত্র নিচের দিকেই টানছিল। এখন কী হচ্ছে, জলের ভিতর দিকে টান পাচ্ছে জলের অণুগুলোর দ্বারা, এবং উপরের দিকেও টান পাচ্ছে তেলের অণুগুলোর দ্বারা। তারপরে কী হবে, পৃষ্ঠটানটা কমে যাবে। টান যত বেশি হবে, পৃষ্ঠটান তত বেশি হবে। টান যত বেশি হবে, টান কখন বেশি ছিল, শুধু যখন এখানে যখন শুধুমাত্র জল যখন কাজ করছিল, তখন হচ্ছে লব্ধি বলটা 0 ছিল, লব্ধি বলটা তখন বেশি ছিল। কিন্তু এর ক্ষেত্রে কী হচ্ছে, উপর দিকেও একটা টান পেয়ে যাচ্ছে, উপর দিকে টান পেয়ে গেলে কী হবে, লব্ধি বলটা কমে যাবে, তার ফলে পৃষ্ঠটান পরিমাণটা কমে যাবে। টান যত বেশি হবে, তত বেশি ক্ষেত্রফল পরিমাণ কমানোর চেষ্টা করবে, তত বেশি ক্ষেত্রফল কমানোর চেষ্টা করবে, তত বেশি টান থাকবার চেষ্টা করবে, যত বেশি টান থাকবে তত বেশি পৃষ্ঠটান বেশি হবে, তাই তো। তো এখানে তাহলে কী হবে, পৃষ্ঠটান কমে যাবে, উপরে জলে তেল দিলে সেই অংশের জলের পৃষ্ঠটান কমে যায়। ফলে বেশি পৃষ্ঠটানযুক্ত চারপাশের জল দ্বারা বহির্মুখী টানে তেল জলের উপর ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেজা তুলির অংশগুলো জোটবদ্ধ অবস্থায় থাকে, কারণ আঁশগুলো লেগে থাকে, আঁশগুলোর গায়ে লেগে থাকে জল পৃষ্ঠটানের কারণে তাদের একত্রিত করে রাখে, ঠিক আছে। পৃষ্ঠটানের জন্য জলের ছাতার উপর ক্ষুদ্র ছিদ্র দিয়ে ভিতরে যেতে পারে না, এই জন্য এরকম হয়তো ছাতা রয়েছে, এটা হচ্ছে ছাতা রয়েছে। বৃষ্টির জল এখানে এসে পড়লো, কী হিসেবে তৈরি হয়ে যাবে, একটা গোলাকার হিসেবে তৈরি হয়ে যাবে। গোলাকার হিসেবে তৈরি হবে না, কারণটা কি, কারণ হচ্ছে পৃষ্ঠটান। জল যখন পড়লো, জল হচ্ছে একা একা থাকবে না, অনেকগুলো জলকণা একসাথে মিশে গিয়ে কম ক্ষেত্রফলে ভিতরে থাকতে চাইবে। কম ক্ষেত্রফলের ভিতরে থাকতে পারবে মানে কি, একটা বড় একটা জলকণা তৈরি করলো, সেটা কী হবে, এরকমভাবে গড়িয়ে পড়বে, ছাতার হচ্ছে এপাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। কিন্তু ছাতার ভিতরে ছাতা তো অ্যাকচুয়ালি কী দাঁড়ায়, কাপড় দ্বারা তৈরি, কাপড়ে তো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, তবুও কেন জল শোক করে কেন নিচের দিকে কেন পড়ে যাচ্ছে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে এইটা, বৃষ্টির কণাগুলো নিচে এসে পড়লো, ছাতাতে এসে পড়লো, এবং বৃষ্টির কণাগুলো নিচে পড়েই অনেকগুলো অণু একসাথে মিশে আকর্ষণ বলের প্রভাবে অণুগুলো একসাথে মিশে জলকণা তৈরি করলো, বড় জলকণা তৈরি করার পর ছাতা দিয়ে গড়িয়ে চলে গেল। তবে এখানে জলের উপর তেল কেন ছড়িয়ে পড়ে, যখনই দেওয়া হলো তখন কী হলো, পৃষ্ঠটান কমে গেল, কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল,
কিছুক্ষণ তেল যখনই দেওয়া হলো তখন পিস্টন কমে গেল, এই জায়গাতে পিস্টন কমে গেল, কিন্তু এই জায়গাতে পিস্টন তো কমেনি জলের বাকি পার্টগুলোতে যেখানে তেল পড়েনি। তাহলে কী হবে, এই হচ্ছে জলের এই অণুগুলি চাইবে পিস্টন কিছুটা হ্রাস করে দিতে, এর কিছুটা কষ্ট লাঘব করতে, তাহলে কী করবে, নিজে দিয়ে কিছুটা তেল কিছুটা টেনে নেবে। তার ফলে কী হবে, এখানেও কিছুটা পিস্টন কমে গেল, কিন্তু এখানেও তো পিস্টন যতটা কমে গেল তার তুলনায় একটু তো বেড়ে গেল, তাই তো পিস্টন এখানে অনেক কমে গেছিলো। তার ফলে কী হবে, পিস্টন এখানে কিছুটা বেড়ে গেল। তারপর কী হবে, তেলটা অ্যাকচুয়ালি জলে ছড়িয়ে পড়বে, জলে যতটা ছড়িয়ে পড়বে জলের ওভারঅল পিস্টনটা ততটা কম হবে। ঠিক আছে, ওভারঅল পিস্টন ততটা কম পরিমাণ কমবে। আগে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পার্টে হচ্ছে পিস্টনটা অনেকটা কমে গেছিলো, কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে যদি পড়ে তখন কী হবে, পিস্টন অনেকটা এলাকা জুড়ে কম পরিমাণ কমবে। আগে হচ্ছে একটা এলাকাটাতেই ধরো কমে গেছিলো -10 হয়ে গেছিলো, কিন্তু এখন যখন অনেকটা জায়গায় যখন ছড়িয়ে যখন পড়বে, ধরো সব জায়গাতে ধরো -1 করে ধরা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তেলের হচ্ছে জলের উপর ছড়িয়ে পড়ার কারণ। তো আজকের হলো আমাদের পিস্টন অবধি। এর পরেরগুলো ছোটো ছোটো রয়েছে, সান্দ্রতা, বার্নৌলির স্থিতিস্থাপকতা, এগুলো নিশ্চয়ই একই দিনে হয়ে যাবে। ঠিক আছে, পিস্টনটা বোঝবার জিনিস, তাই না, একটু টাইম দিয়ে বোঝানো হলে একটুখানি ভালোভাবে বোঝবার চেষ্টা করো পিস্টনটা। ঠিক আছে, গুলিয়ে যায় এটা মানুষের, ভালোভাবে বুঝবে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে।